জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে ৬৩টি আসনে প্রার্থী ঘোষণা করেনি তার বড় একটি অংশ মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হবে, এমনটাই দলটির একাধিক সূত্র জানিয়েছে। তার মধ্যে গ্রিন সিগন্যাল পেয়েছেন বেশ কয়েকজন নেতা। সূত্রগুলো জানায়, গ্রিন সিগন্যাল পাওয়া ১২ জন নেতার মধ্যে রয়েছেন পিরোজপুর ১ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া ২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ ৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এছাড়া ঢাকা ১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম ১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা ৭ আসনে দলটির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, নড়াইল ২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ঝিনাইদহ ২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। ৩রা অক্টোবর সোমবার বিকেল ৫:৩০টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।